যিনি ভালো কাজের সুপারিশ করলেন, ভালো কাজের সুপারিশ করে যে লোকটাকে আপনি প্রতিনিধিত্বের জায়গায় বসালেন, উনি সেই চেয়ারে বসে যতগুলো ভালো কাজ করবে আপনি প্রত্যেকটা কাজের নেকি পাবেন, অংশ পাবেন। আল্লাহর সামনে গিয়ে বলেন, যদি অপাত্রে ভোট দেন, যদি অপাত্রে নাফরমানি ইসলাম বিকৃতি করবে, দিনকে নষ্ট করবে, আমার আপনার ঈমান আকীদা ইসলামের নামে হরণ করবে, বা আমার আপনার নামে জনদরদি সেজে আমার আপনার জাতীয় সম্পদ আত্মসাৎ করবে, এরকম চোরের পক্ষে যদি আপনার সুপারিশ যায়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ও বদ করে যা পাবে আপনি তাও পাবেন। ভোট কি ও কেন? আমরা জানি ভোট শব্দটা ইংরেজি, এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি বা কোন বস্তুকে তার পক্ষে বা বিপক্ষে একটি রায় দেওয়া বা একটা ইচ্ছা শক্তি ব্যক্ত করা, এটার নাম ভোট। পক্ষে বা বিপক্ষে, কোন ব্যক্তি বা বস্তু পক্ষেও আছে বিপক্ষেও আছে, ইচ্ছা শক্তি ব্যক্ত করা, এটার নাম হলো ভোট। এটার ভোট শব্দের অর্থ। আর আমরা পরিভাষায় আমাদের প্রচলনে ভোট কাকে, আমাদের প্রচলনে ভোট বলা হয় একজন নাগরিক তার নিজের সম্মতি, একটা নাগরিক তার নিজের সম্মতি বুঝে শুনে, এমনকি যা নির্বাচনে আইনগতভাবে সক্ষম, নির্বাচনের আইন আছে, আইনের ভিত্তিতে যেই লোকটা সক্ষম ভোটার, এই ভোটার তার লিখিত অথবা মৌখিক সমর্থন ব্যক্ত করা, এটাই আমরা পরিভাষায় ভোট বুঝি। রাষ্ট্রের আইনগতভাবে যারা জ্ঞানী সাব্যস্ত হয়, ভোটার সাব্যস্ত হয়, এই ব্যক্তিটা তার ইচ্ছা বুধ শক্তি সবকিছু অনুধাবন করে যে নিজের ইচ্ছা শক্তিকে লিখিতভাবে বা যে কোনো পেপারে সই স্বাক্ষর দিয়ে যে সমর্থন বোঝায়, এটাকে পরিভাষায় ভোট বলে। আমরা ভোট কি ও কেন বিষয়টা বুঝলাম, অর্থ কি বুঝলাম, পরিভাষায় ভোট কাকে বলে এটাও বুঝলাম। এখন আমরা খেয়াল করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো শরীয়তের দৃষ্টিতে ভোটের হুকুম কি। এখন খুব খেয়াল করুন, শরীয়তের দৃষ্টিতে ভোটের হুকুম কি। নাম্বার 1, শরীয়তের দৃষ্টিতে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার হলো ভোট একটি সাক্ষ্য। ভোট একটা সাক্ষ্য দেওয়া। কাউকে ভোট দেওয়ার অর্থই হলো যে ভোটদাতার নির্বাচিত ব্যক্তির ব্যাপারে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে এই ব্যক্তি যোগ্য ও বিশ্বস্ত। যদি বাস্তবে নির্বাচিত ব্যক্তির মাঝে এসব গুণ বিদ্যমান থাকে, তাহলে ভোটদাতা একটি ফরজ কাজ আদায় করবে। বাস্তবে এই লোকটার কাছে যোগ্য, তার যোগ্যতা আছে, ন্যায় পরায়ণতা, ইনসাফ, দ্বীন ইসলাম, ইসলাম নিয়ে আবার ধোঁকাবাজি এটাও নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আনিত দ্বীন ইসলাম যেটাকে রাসূল দিয়ে গেছেন, এটার পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে এরকম যোগ্য একটা প্রার্থীকে
আপনি ভোট দেওয়া মানে আপনি সাক্ষ্য দিলেন যে এই লোকটা যে পদের জন্য প্রস্তাব করছে আমি সাক্ষী দিলাম যোগ্যতা সম্পন্ন ন্যায়পরায়ণ এই লোকটা সৎ, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। খুব সাবধান, ভোট আমার সাক্ষ্য। আমি ভোটটা দিয়ে একথা প্রমাণ করলাম যে উনি যে বলছে মাদক দূর করবে, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি উনি পারবে। উনি যে বলছে বেকারত্ব দূর করবে, হ্যাঁ আমি সাক্ষ্য দিলাম উনি পারবে। উনি যে সাক্ষ্য দিলে ইসলাম বিরোধী আইন করবে না, ইসলামের কোন বিধানের ছত্র ছায়ায় ঢুকে ছলছাতুরি করবে না। অনেকে ইসলাম লেবেল লাগায়ও 2 নম্বরই করে, নাম ইসলাম, চেহারা সুন্দর, এরকম লেবেল লাগায়ও সে 2 নম্বরই করবে না। সে সমাজে দিন প্রতিষ্ঠা করবে, শিক্ষার হার বাড়াবে, মানব সেবা নিয়োজিত থাকবে। অনেক ইশতেহার দিচ্ছে যারা, এই দেশে প্রস্তাব দিল আমি যে ভোটের নামে একটা সিল দিলাম, এই সিলটা প্রথম শরীয়তের বিধান হলো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, যারা মুমিন, হে মুমিনগণ কুনু তোমরা হয়ে যাও যেন সর্বদা আল্লাহর আদেশ পালনের জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে এবং ইনসাফের সাথে সাক্ষ্যদানকারী হবে। তোমরা ইনসাফের সাথে সাক্ষ্যদাতা হবে, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ দিচ্ছে। ভোট একটা সাক্ষ্য। আল্লাহ অন্য আয়াতে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষী রূপে। আমি আপনি সাক্ষী দেওয়া মানে ইনসাফ, ন্যায় নীতি, দুর্নীতির বিরুদ্ধে, জুলুম, চাঁদাবাজ, দুর্নীতি অর্থাৎ দেশ এবং জাতির জন্য যে কাজগুলো ইসলামের জন্য, দেশের জন্য যে কাজগুলো আসলেই ক্ষতিকর, ওই কাজগুলো যে করবে না, এই প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তাকে নির্বাচন করে ভোটটা দেওয়া মানে আপনি সাক্ষী দিলেন সে যা বলছে সঠিক, যোগ্য, সে সঠিকই বলছে, আমি তার সাথে আছি। আজকে ঠিকঠাক বলা লাগবে না, আজকে কথাটা বোঝা লাগবে। যদি এই বোঝা ঠিক করতে পারেন, ধরে নেন 5 বছরের সমস্ত কিছু নীতিমালা আমার এই একটা ভোটের উপরে নির্ভর করে। যদি চিনতে ভুল করেন, বুঝতে ভুল করেন, যদি এর নির্বাচন করতে ভুল করেন, এর দুর্দশা আপনি একা ভোগ করবেন না। এদেশের 18 কোটি জনগণ একটা ভোট অন্যায় পথে যাওয়ার কারণে এর দুর্দশা, ইসলামের ক্ষতি, দ্বীনের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, 18 কোটি মানুষ এক বাক্যে তার জুলুমের শিকার হতে হবে। একটু ভুল করে ভোট মানে সাক্ষী। 1 নাম্বার শরীয়তের বিধান এটা। 2 নাম্বার ভোট একটা সুপারিশ। ভোট একটা সুপারিশ। ভোট প্রধানের মাধ্যমে যিনি প্রার্থী উনি যে ইশতেহার দিলেন যে
যে কথাবার্তা বললেন, আমাকে আপনাকে যে দাবি দাওয়া দিলেন, বা উনি সৎ, দিনদার, ন্যায় নীতিবান, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে আমাদের চমকদার উক্তিগুলো শোনাইছে, আমি আপনি তাকে ভোট দেওয়া মানি। আপনি সুপারিশ করলেন জাতির কাছে বা রাষ্ট্র এখন যাদের হাতে, তাদের কাছে সুপারিশ করলেন যে আমাদের কামরাঙ্গীরচরের জন্য এই প্রার্থীটা যোগ্য, আপনি তাকে এই আসনে দেন। আপনি ভোটটা দিয়ে সুপারিশ করলেন। এই সুপারিশ যদি কোনো চোরের পক্ষে যায়, যত চুরি করবে, এই সুপারিশ যদি কোন মদ পানকারী, মদ বিক্রেতা, মদ লাইসেন্স দাতা, এমনকি এদেশের লক্ষ লক্ষ জনগণের যে সরকারি বরাদ্দের টাকা সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, এমন একটা প্রার্থীর পক্ষে আপনি ভোট দেন, তারপরে সাক্ষী দিলেন, সুপারিশ করলেন, উনি সৎ। এই ভুল যদি করি, সুপারিশ ভুল জায়গায় যদি করি, তা আপনি একা পস্তাবেন না, 18 কোটি মানুষ পস্তাবে। খুব সাবধান, খুব সাবধান, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করবেন। এটা সুপারিশ। আপনার দুনিয়াবি লাইনও অনেকের ব্যাপারে সুপারিশ করতে বললে বলেন, আমি কি ওর ব্যাপারে কথা বলে বেজ্জিত হমু? একটা স্বাভাবিক একটা বিচারের মজমায় একটা ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে গেলে আপনি বেজ্জিত হবেন, এই ভয় পান। যিনি কামরাঙ্গীরচরের 5 লক্ষ, কত হইব, 4 লক্ষ, অর্থাৎ যত লক্ষ মানুষ এই চরে বাস করে, আপনি তাদের পক্ষ হয়ে একটা ব্যক্তিকে সুপারিশ করলেন, ওই সুপারিশ ভুল জায়গায় হইলে বেজ্জিত হবেন, এটা বুঝেন না? এত বোকা সাধেন কেন আপনারা? দুনিয়াবি সব লাইনে তো ভালো কোনটা নির্বাচন করে, নিজে না বুঝলে যে বুঝে তার কাছে যান। এখানে এসে টাকায় বিক্রি হন কেন? এখানে এসে লোভে বিক্রি হয়ে যান কেন? এখানে এসে চোখ কান বন্ধ করেন কেন? একটু খুলতে পারেন না? এই সুপারিশের ক্ষেত্রে ভুল করেন, নির্বাচনের অপাত্রে সুপারিশ করেন, তাহলে এই ভুক্তভোগী 5 বছর অন্তত আমি আপনি নিরাপদ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোন ভালো কাজের সুপারিশ করলো, সে ওই ভালো কাজের নেকি পাবে। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীব, যিনি ভালো কাজের সুপারিশ করলেন, ভালো কাজের সুপারিশ করে যে লোকটাকে আপনি প্রতিনিধিত্বের জায়গায় বসালেন, উনি সেই চেয়ারে বসে যতগুলো ভালো কাজ করবে, আপনি প্রত্যেকটা কাজের নেকি পাবেন, অংশ পাবেন। আল্লাহ সামনে গিয়ে বলেন, যদি অপাত্রে ভোট দেন, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি অপাত্রে নাফরমানি ইসলাম বিকৃতি করবে, দিনকে নষ্ট করবে, আমার আপনার ঈমান আকীদা ইসলামের নামে হরণ করবে, বা আমার আপনার নামে জনদরদি সেজে আমার আপনার জাতীয় সম্পদ আত্মসাৎ করবে, এরকম চোরের পক্ষে যদি আপনার সুপারিশ যায়, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ও বদ করে যা পাবে আপনি তাও পাবেন। কিন্তু আফসোস,
যিনি চুরি করলেন, ভুল সুপারিশ করে চুরি করার সুযোগ করে দিলেন, উনি তো কিছু টাকা পাইছে, উনি তো কিছু মাল পাইছে, উনি তো কিছু না কিছু পাইছে। আমি আপনি ভুল জায়গায় সুপারিশ করে কিছু তো পাইলাম না, উল্টা আল্লাহর আযাবের শাস্তি পাইলাম, কিছুই পাইলাম না। এই জন্য কোরআন বলে ভোট একটা সুপারিশ। ভালো সুপারিশ করবেন ও ভালো পাবেন, খারাপ করবেন খারাপ জায়গায় করবেন ও খারাপ কাজ করবে, আপনি খারাপের অংশ পাবেন। এবার চিন্তা করেন কাকে দিবেন, কে ভালো। চেহারা ভালো ভালো হবে না, তার সততা, তার ইনসাফ, তার শিক্ষা দীক্ষা, তার খুদাবিরু, তার ইনসাফ, ন্যায় নীতি। এবার যদি ভুল করি আমরা, পিছনে যেমন করছি এখন যদি করি, এই ফাটা কপাল আর কখন জোড়া লাগবে না। ভোট একটা সুপারিশ। 3 নাম্বার, ভোট প্রতিনিধিত্বের অথরিটি দান করা। ভোট দেওয়া মানে একটা ব্যক্তি প্রতিনিধিত্ব করার পাওয়ার তাকে আপনি দিয়ে দেবেন। যদি আমি সেখানে আমার এই কাজ করার দায়িত্ব ছিল, এই জনগণের পুরা কামরাঙ্গীরচরের এই 7 আসন বলেন, 10 নম্বর আসন বলেন, এই প্রত্যেকটা কাজের ব্যক্তির ভালো মন্দ দেখা আমার আপনার নিজ দায়িত্ব ছিল। আমি যেটা পারতেছি, তো যিনি এই আসনে প্রত্যাশী তাকে আমি একটা ভোট দিয়ে বললাম, ভাই আমি তো পারি না, আপনাকে পাওয়ার দিলাম, আপনি করেন। পাওয়ারটা দিছেন, এটা দুষ্ট, সে দুষ্টামি করে। পাওয়ার দিছেন, এটা সততাবান, ন্যায়নিষ্ঠাবান ব্যক্তিকে, সে ভালো কাজ করবে। 4 নাম্বার, ভোট একটা আমানত। বলেন কি আমানত? সমাজ খুব ভালো করে বুঝে, টাকা রাখা আমানত, ঠিক মতো না দিলে হয় খেয়ানত, এটা সবাই বুঝে। কথা যেটা গোপনে আপনাকে বলছে, এই কথাটা গোপন রাখতে বলছে, এটা আমানত, এটা বুঝি না। যদি কেউ গোপন কথা বলে ভাই এটা আপনারে বললাম, কারো বললেন না। উনি এই কথা বলার কারণে এই লোকটা শর্তে দেরি, সামনে যে লোকটা আইব ওর সাথে কথা বলতে বলতে কথাটা বলবে কি, ভাই আমরা কিন্তু কারো কাছে কইেন না, বলে দিছে। কথা যে আমানত, এটাও যে কারোর কাছে বলা যায় না, অনুমতি ছাড়া তা, এটা দুনিয়ার কেউই বুঝে না। এটা মনে করে বলতে পারলে মনে করে আমি অনেক তথ্য, সব খবর আমার কাছে আছে। কথা আমানত বুঝে না, সময় আমানত বুঝে না, ভোট আমানত এটাও বুঝে না। আমরা কত নিচে নামছি, আমরা 500 টাকা দিল, 1 কাপ লাল চা দিলে, যারা বিড়িখোর 1 প্যাকেট বেনসন দিলে, তার মহামূল্যবান আমানত তুচ্ছ বিক্রি করে দেয়। ওরে ভাই, গরু ছাগল বাজারে বিক্রি হয়, এখন তো পাল্লায় তুলে গরু বিক্রি করে, কেজি হিসেবে গরু বিক্রি। আগে এক সময় ভাগায় মাছ বিক্রি হইতো, আমি দেখছি এটা ভাগা, বুঝছেন না ভাগা শব্দ? ভাগে ভাগে যত বড় মাছ হোক, 2টা 1 ভাগ, কত নিবা নেও। এখন হয় কেজিতে বিক্রি হয়। নতুন সবজি বের হইলে এগুলো মাঝে মধ্যে ফিস বিক্রি হয়, কিন্তু এটা প্রথম সূচনায় কেজি হয়ে যায়। কেজিতে নিবেন। কাঁঠাল আগে এমনি বিক্রি করতো, প্রথমে হলে কেজি বিক্রি হয়,
তরমুজ কেজিতে বিক্রি হয়, এও তো খাওয়া যায় না, কেজির বিক্রি করেও খাওয়া যায়, পাশের কেউ খায়। আমি যেটা আমানত ভোট ছিল, এটা যে 500 টাকা বিক্রি করলাম, আমি পাইলাম কি? আমি কি পাইলাম? আমি কি তরমুজের চেয়ে দাম কম? আমার কি ভাই, আমার দাম কি তরমুজের মতো? আমার দাম কি এই মাছের মতো? আমার দাম কি গরু আর মহিষের মতো? আমি তো আশরাফুল মাখলুক। আমার একটা সেজদা বলা হয়েছে মানুষের, একটা মুমিনের সেজদা কুল কায়নাতে যা আছে এর চেয়েও দাম। এত দামি মানুষটা 500 টাকা। আবার অনেকে আশায় থাকে 500 না, রাহো আরো বাড়তে পারে। আমানত বিক্রি করে ফেললাম, বিক্রি করে হিরুমছি, গাঞ্জাখোর, বেশ্যা যারা করে তাদের কর্মের লিডার, মানুষের রক্ত দোষা, এই লোকটাকে আমার 500 টাকা বিক্রি করে দিল। একটু জিগাইলাম না কারো কাছে, হুজুর ভোটটা কারে দেব, এই আমানতটা কোন জায়গায় দেবো, কারো জিগাইলাম না। বাবা হুজুর উপরে ঠেলা মারে, হুজুর ভোট কই দিছেন? হুজুরে জিগা, আর আমি নামে জিগা ভোট কই দিছেন কম? আমি ইমাম আপনার, বলেন কোন জায়গায় নেক আমলটা করছেন? উল্টা আমারে জিগা। এটা উদাহরণ আর এই ভোট কি বলেন? আমানত। আমানত যেমনি করতে বলছে এমনি না হইলে হয় খেয়ানত। এই খেয়ানত যদি ভুল জায়গায় করেন তাহলে কিন্তু এর কুফল 1 বছর না, 2 বছর। একজন তো 5 বছর করে 16 বছর থেকে লাইছে, 5 বছরের লোভ দেখাইয়া আঙরে 16 বছর কাটাই লাইছে, 17 বছর। দেখছেন নি? হেরে দিছিলাম 5 বছরের লাগে আমরা, সে জোর করে যেমন 16 বছর কাটাই লাইছে। তার যে পরিণাম হয়েছে, এখন যারা ক্ষমতার মসনদে বসার জন্য পায় তারা করছেন। আমি তো দলকে বলছি না, যদি এই আমানত গ্রহণের পরে যদি আপনি পিছনের আমল থেকে শিক্ষা না নেন, পিছনের 16 বছর ওলারা যেই পরিণতি হয়েছে, সামনে যদি মসনদ পায়া সে আমানতের সঠিক ব্যবহার না করেন, এর চেয়েও 3 গুণ শোচনীয় অবস্থা হবে। ভোট একটা আমানত, যারে তারে দিয়ে না, সুযোগ আসছে আমার দেশ বদলের, সমাজ বদলের, ইনসাফ ন্যায় নীতির একটা সুযোগ আসছে। আর এই সমস্ত ধান্দাবাজদেরকে আর সুযোগ দিয়ে, যারা অনেক কিছু দেখে ধোঁকা দেয় আমাকে, এদেরকে এবারে যদি ধোঁকা না বুঝেন, আলেমদের ইশারা না বুঝেন, আমাদের কপালে আরো খারাপ। বুঝছে আমানত এটা আমি বানায় কইলাই না। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যে যে যোগ্য তার যোগ্য সপাত্রে তোমরা তার আমানত, যে যার পাওনা তার পাওনা তাকে বুঝাইয়া দাও। ভোট এটা আমানত, সাবধান, ভুল করবেন। 5 নম্বর, ভোট দেওয়ার অর্থ হলো
রাষ্ট্র পরিচালনায় একটি মহৎ কল্যাণকর কাজে আপনি সহযোগিতা করেন। ভোট দেওয়া মানে রাষ্ট্রের এই কাঠামো সুন্দরভাবে চলে, এই কাজে আপনি সহযোগিতা করেন। আল্লাহ বলেন এই সহযোগিতা কেমনি করবেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা নেকির কাজে, খোদাভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো। এখন চুরি করা সৎ, জোরে বলে চুরি করা সৎ। আমার আপনার নামে টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা বরাদ্দ হয়েছে, এত ইঞ্চি ঢালাই দিবা, এতটা ইট দিবা, এত নাম্বার ইট দিবা। সেখানে 5 ইঞ্চি এরকম মোটা হয়ে রাস্তা ঢালাইয়ের কথা, সেখানে 1 ইঞ্চির অর্ধেক কত? আধা ইঞ্চি। আর বাকি 4-এর অর্ধেকও নাই। সৎ না? আমরা সৎ কোন আমরা জানি না, বাইরে গেলে ভুলে দেন। আর হুজুরের কি কমেডি মনে রাখেন, আমরা রাজনীতি যতটুকু বুঝি, আপনার রাজনীতির র বুঝেন না। আর ঠিক কইল না কইলেও ঠিক। হ্যাঁ, এই সিনেমার মধ্যে যদি 6600 আয়াত ঢুকতে পারে, লক্ষ লক্ষ হাদিস জেদ জবর নাই, ওটা নির্ণয় করে জেরে জেরে বসাইতে পারি, জবরের জায়গায় জবর বসাইতে পারি, পেটের জায়গায় পেট বসাইতে পারি। একটা কঠিন মাসআলা 1000 কিতাব ঘাইটা শুদ্ধ রায় বাড়ি করতে পারি। আর আপনাকে 9 আর 6 বুঝুন না, আমরা বুঝি, আপনাকে বুঝতে দেই। আমরা বুঝি এগুলো শব্দ নয়, আমরা চেহারা বুঝি, এই চেহারা কি হইতে চায় বুঝতে দেই না। আপনি করে গুলা খান এটা, আমরা হক কথা এখানে বইলা দিই, এটাও অনেকে সহ্য হয় না। সহ্য কেমনি? এক বেড়ায় বলে ঘি বিক্রি তো কইছে ভাই অনুরোধ তোমার, যত টাকা চাইবা অত টাকায় তোমার দিন, 1 নাম্বারটা দিন। তো সে প্রত্যেকদিন ঘি দেয়, প্রত্যেক সময় ঘি দেয়। 2 নাম্বার সুন্দর খায়, কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই, খুশি। 1 নাম্বার ঘি দেয় আমার। তো একদিন টেস্ট করার লাগে 1 নাম্বারটা আসলে ওইটা খাওয়ার পরে দেখে স্যার এই মেয়ে যাও তোমার কি আর খামু কেন এই কি মাইছে দে খারাপ হয়ে গেছে যাও। এতদিন এমন না অন্যরকম। হ্যাঁ, আমি আপনাদেরকে দিল দিয়া ভালোবাসি, আপনি আমার মসুল, ভুল বুঝেন, ভুল দিকে যায়েন না। ইমাম হিসাবে, দায়িত্ববান হিসাবে মশওয়ারা করেন, এককভাবে আপনার আত্মস্থ আলেমের কাছে মশওয়ারা করেন। দেশের অবস্থা পরে কি টিকা, আমার আমানতটা কোন জায়গায় দেবো, আমাকে রাস্তা বাতলাই সেন। আবার এই রাস্তা বাতলার দিকে 2 নম্বরে কিমেলি করেন না। অনেকে এক দলের আশ্বস্ত জিজ্ঞাসা করে হুজুর কোন দলের কথা কয়, যদি আমার বিরুদ্ধে যায় এই দেখেন রেকর্ড, হুজুর এই দলে ভোট দিতে কইছে। কত বড় মুনাফিক। তুমি মশওয়ারা করতে গেছো, মশওয়ারা প্রকাশ করে দেওয়া, নিজের স্বার্থ মতো মশওয়ারা নেওয়া, এটা তো আমার খেয়ানত। আমরা তো কত বিপদে আছি জানেন, আমরা কত বিপদে আছি। কি ভক্ত হুজুর উমকে তো আপনারা কইছে, তা আমি তো আন্তরিক লোক একটা কথা কইছি আর ওনারে লোক কি হুজুরে হাদিয়া দেন, সালাম দেন, এই কথা কইছে লাগছে কি এই আমাকে ভক্ত। কোন বিজ্ঞ আত্মস্থ আপনার পছন্দের কোন মুফতি সাহেব বিচক্ষণ, তার কাছে অন্তত মশওয়ারা নেন, হুজুর কোন জায়গায় দিন। এই ভোট মানি রাষ্ট্রীয় কাজে একে অপরকে সহযোগিতা করা। 6 নাম্বার
এই ভোট মানি নির্বাচিত ব্যক্তি তার দায়িত্ব যথাযথ পালনের কারণে যেমন সওয়াবের অধিকারী হবে, যেমন এমপি সাহেব, মন্ত্রী সাহেব রাষ্ট্রের দায়িত্ব, জেলার দায়িত্ব, থানার দায়িত্ব, তার আসনের দায়িত্ব পাইয়া যে কাজগুলো করে নেকি পাবে, আমি আপনি যে ভোট দিলাম আমিও সমান নেকি পাবো। কারণ আদাল্লু আলাল খায়রি কাফাইল, যে ভালো কাজ করে আর যে ভালো কাজ করতে সহযোগিতা করে সমান নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। এখন এই হলো ভোটের শরীয় বিধান 6টা। কিছু ভাই আছে ভোটের অবস্থানটাকে অন্যভাবে দেখে, ভোট দেয় না, না এটি গুণের কাজ। ভোট না দেওয়া এটা একটা হারাম কাজ। ভোট না দেওয়া কি বলেন? হারাম কাজ। ভোট দিতে হবে। কেন? যিনি ভোট চাচ্ছেন হক, ন্যায় নিষ্ঠাবান, নীতিবান, ইসলামের পরিপূর্ণ অনুসারী, কোরআন ও হাদিসের সঠিক কথাটা বাস্তবায়ন করবেন, সংসদে উপস্থাপন করবেন, দেশ ও জাতির প্রাপ্য হকগুলো বুঝে এনে প্রাপ্যকে বুঝে দিবেন। এই কাজের জন্য উনি আসনে দাঁড়িয়ে বলছেন, ভাই আমার একটা ভোট দেন, মানে আমি যে পারবো সাক্ষী দেন, আমি যে পারবো আমার সুপারিশ করেন। আপনি কোন না ভোট দেব না। ভোট মানে সাক্ষী বলছিলেন কিনা বলেন? আপনি ভোটটা দিলেন না, আপনি সাক্ষী গোপন করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শুহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলব। আল্লাহ তাআলা বলেন, তো সাক্ষী গোপন করো না, তুমি সাক্ষী গোপন করো না। এই সাক্ষী গোপন করো তাহলে বুঝবো তোমার কলব মিথ্যা লালন করে। ভোট মানে সাক্ষী, ভোট মানে সুপারিশ, ভোট মানে আমানত, ভোট মানে নেক কাজে তাকে অথরিটি দান করা, ভোট মানে সহযোগিতা করা। আপনি ভোটটা দিলেন না মানে এই লোকটাকে নেক কাজ করতে সহযোগিতা করলেন না। তো আল্লাহ বলেন, এই যে তুমি ভোটটা না দিয়া ভোটটাকে গোপন রাখলা, তুমি কেমন তোমার কলবটার মধ্যে গুনাহ লালন করো। তাই তাফসীরি কিতাবে আয়াতের ব্যাখ্যা আছে যে সাক্ষ্য না দিয়ে কিংবা ভুল সাক্ষ্য দিয়ে সত্য সাক্ষ্যকে গোপন রাখা, এটা একটা হারাম কাজ। সাক্ষী দিলেন না, এত চুপ, বাটপার, ধোঁকাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ইসলামের নামে ধোঁকাবাজ। সকালে এক কথা, বিকেলে আরেক কথা, সকালে এই দলে, বিকেলে আরেক দলে। এই যে মুনাফিক, এই যে কাজগুলো যারা করে, আপনি যে সঠিক ন্যায়বান লোকটা দাঁড়াইছে, এই লোকটা ভোট চাইলে সাক্ষী দিলেন না, আপনি কেমন জানি সাক্ষী না দিয়ে একটা ধোঁকাবাজ লোকটাকে আগে বাড়ায় দিলেন, একটু হারাম কাজ। আল্লাহর নবীর হাদিস, রাসূল বলেন, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা কানা কামান শাহিদা বিজুর। হাদিসে রাসূল বলেন, কাউকে সাক্ষী দেওয়ার লাগা ডাকা হইছে, এই সাক্ষী দেন, ভোট দেন, ডাকতেছেন আমার ঘরে, এখন মাইকে ডাকে না, ঘরে ডাকে না, ভাই একটা ভোট দিয়েন, এটা সাক্ষী দেওয়ার ডাকতেছে আমাকে। রাসূল বলেন, মান কাতামা শাহাদাত ইযা দুইয়া, কোন ব্যক্তিকে ডাকা হচ্ছে সাক্ষী দেন, উনি সাক্ষী না দিয়া গোপন করলেন, ভোট দিলেন না, রাসূল বলেন সে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি বাস্তবে মিথ্যা সাক্ষী দিবে। তার যে অপরাধ, সাক্ষী যেন ডাকা হইছে, ভোট না দিয়া উনিও মিথ্যা সাক্ষী গুনাহ করে ফেললেন।
এই জন্য ভোট না দিলে মিথ্যা সাক্ষীতে পরিণাম, ভোট না দিয়ে আমার আপনার আমল নামে সেই পরিণাম। এই জন্য সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে ইসলামের এই বিষয়ে বড় পছন্দ, বড় নির্ণয় করেছেন ন্যায় নীতি, নিষ্ঠাবান, কার দ্বারা ইসলামের ক্ষতি হবে বেশি এটাও দেখতে হবে। আমরা যে ইসলাম বুঝি, আপনি ভুল ইসলাম বুঝাই আমাকে ধ্বংস করবেন, চার বার অর্থ। যেমন দেখলেন সাদ সাহেবের ফিতনা, যারা সাদ সাহেবের দল করে অনুসারী, এদের মাথায় টুপি আছে, এদের মাথায় পাগড়ি আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ পড়ে, এনে দ্বারাই আল্লাহর কথা কয়, আল্লাহ খাওয়া আল্লাহ পালে। যারা ওনার বিপক্ষ হইয়া আমরা ওলামায়ে কেরামের মাথাতে কাজ করি, তারাও তো নামাজ পড়ি, তারাও তো পাগড়ি পড়ি, তারাও তো টুপি পড়ি, কিন্তু ওলামায়ে কেরাম যখন ওই সাদ সাহেবের পক্ষের লোক যারা এদেরকে মসজিদ থেকে বের করে দেন, এদের কাজ করতে বাধা দেন, আপনাদের মধ্যে সাধারণ লোকেরা এখন ওই দেখো টুপি টুপি লাগছে, হ্যাঁ ঠিক না? উনি আল্লাহর কথা কয়, উনি আল্লাহর কথা কয়, বাধা দিল কা? আপনার ফিতনায় পড়ে যান। আর যদি প্যান্ট শার্ট পরা বলা কেউ যদি বলে এটা করা যাবে না, আর ওই কথা অন্যায় হয়, ওই অন্যায়ের প্রতিবাদে ওলামায়ে কেরাম রাস্তায় নামে, দেশের সাধারণ জনগণ কয় হুজুরা ঠিক নামছে, আমরাও নাম তুইব। আপনার সমস্যা বুঝেন নাই মনে হয়? একজন দাড়ি টুপি লাগায় সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে বলতে গেলে আপনার সাধারণরা কোন হুজুরা কামড়া কামড়ি করে, আমরা কই যাব? চুপচাপ বসে থাকি। আর যখন যার কাছে ইসলামের লেবাস নাই, দাড়ি নাই, টুপি নাই, সে ইসলামের বিরুদ্ধে কিছু বলছে, আমরা রাজপথে নামছি, প্রতিবাদ করছি, সাধারণ জনগণ আলেমদের পক্ষে আসে, কারণ ওই যে ইসলামের লেবাস নাই। কাদিয়ানি দেখেন না ইসলামের লেবাস লাগাইছে। যাই হোক, এই ভোট গোপন করা যাবে না, দিতে হবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, রাসূল বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না? আলা উখবিরুকুম বিখায়রিশ শুহাদা। রাসূল বলেন, এ শুনো, আমি কি তোমাদেরকে বলবো না কোন সাক্ষী সর্বশ্রেষ্ঠ সাক্ষী? রাসূল বলেন, আমি কি বলবো না কোন ভোট, কোন আমানত, কোন সুপারিশ সবচেয়ে শ্রেষ্ঠ সুপারিশ, আমি কি তোমাদের বলবো না? রাসূল বলেন, আল্লাযী ইয়াতি বিশহাদাতি ক্বাবলা আন ইউসআলাহা। রাসূল বলেন, সাক্ষী চাওয়ার আগে, সাক্ষী চাওয়ার আগে নিজ থেকে দাঁড়ায়া সাক্ষী দেয়, ভোট চাওয়ার আগে যোগ্য প্রার্থী নির্ণয় করে, নিজের উদ্যোগে টাকা না খায়া, বিড়ি না খায়া, পান সিগারেট না খায়া, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি দেওয়া না করে, নিজের আবেগী উদ্যোগে সঠিক জায়গায় নিজের সাক্ষী দিয়ে আসে। রাসূল বলে এটা হলো সর্বোচ্চ উত্তম সাক্ষী। এখন ভোট না দে, এর পরিণাম কি হবে? যে ভোট না দে, আল্লাহ রাসূল বলেন, যদি ভোট না দেয়, এই কথাটা খুব খেয়াল করে, এগুলো সমাজও লাগে। সমাজে অনেক লোক দ্বীনের কথা বলে, হক কথা বলছে, বহু লোক বুঝার পর তার পাশে দাঁড়ায় না। কথা বুঝেন না? মনে আপনারা মনোযোগ আছে আপনাদের না? আজকের ওয়াজ মজা লাগতেছে না গায়ে পড়তেছে? কথা বলেন না কেন? গায়ে পড়তেছে? সঠিক রাস্তা দেখাচ্ছি। আরে অপারেশন করলে ব্যথা লাগে একটু, হ্যাঁ স্যার? সবসময় মিষ্টি কথা চলে না, ডাক্তার সবসময় ভালো কথা কয় না। যখন ইংলিশের দিকে লড়াচড়া করে, একজন বাচ্চা হয়, ছোট শিশু হয়, এটা ধমক দেয় না, আরে মোসে বাবুর নাম কি, ভাত খেয়েছো, এরকম দেখেন না? আমি মাঝে মাঝে একটু গল্প কই, গায়ে মুস্তাছি, আর মুছতে মুছতে একটা মশলা কই আমনে করে খিপা না চান, আপনাকে মনে ঢুকছে একটা রাজনীতি বুঝে।
আরে ভাই আপনি এত বোকা কেমনে হইলেন? সাইয়েদনা ওমর রাষ্ট্রবিজ্ঞান পড়ে নাই, রাষ্ট্র পরিণতি পড়ে নাই, কোরআন পড়ছে। কোন বিশ্ববিদ্যালয়, কোন জাগতিক সার্টিফিকেট নাই। সাইয়েদনা ওমরের মতো ব্যক্তি যদি আল্লাহ নবীর সুহবতে কোরআন হাদিস পড়ে অর্ধ জাহানে বাদশাহী করতে পারে, আর একথা বলতে পারেন ফুরাত নদীর তীরে একটা কুকুর না খায় মারা গেলে আমার জবাবদেহি করা লাগবে, এই ভয় যদি রাষ্ট্রপ্রধানের অন্তরে থাকবার পারে, আপনাকে জাগতিক শিক্ষা ছাড়া অর্ধ জাহান চালাইতে পারে। আমরা সেই রক্ত মাখা, সেই কোরআন পণ্যওয়ালা, উনি যদি না পড়ে রাষ্ট্র অর্ধজান চালাইতে পারে, আর আমরা মসজিদ চালাতে পারবো না। বুঝেন না আপনারা? বুঝতে বা না বুঝতে আরো বালা। আমাদের ঢুকছে একটা হুজুরা রাজনীতি বুঝে না, বুঝে আমি আগেই বলছি, বুঝে আপনার বুঝবার দেই না, আমরা চুপচাপ থাকি। আলেমদের রাজনীতি সামনে টিকার কথা না, কিন্তু আফসুস আফসুস কিছু লোক টাকায় বিক্রি হয়ে যায়, এটাই বড় সমস্যা, আমাদের বড় সমস্যা যায়, বড় সমস্যা যায়। যাই হোক, আমরা আমাদের কথা বলতেছি আপনাদের, এই ভোট না দিলে বড় মারাত্মক ক্ষতি হবে, হকের পক্ষে না দাঁড়াইলে বড় ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেন, মান উযিলা ইনদাহু মুমিনুন ফালাম ইয়ানসুরহু ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইয়ানসুরহু আযলাহু আল্লাহু আলা রুউসিল খালাইক। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তির সামনে কোন মুমিন, কোন ঈমানদার, সৎ ন্যায় নিষ্ঠাবান অপদস্থ হয়ে গেছে, আমার আপনার সামনে কোন ন্যায় নীতিবান, ন্যায় নিষ্ঠাবান, হকের কথা বলনেওয়ালা একটা লোক হেরে গেল, অপদস্থ হয়ে গেল, মার খাইল, আর এই জন্য মার খাইল, অপদস্থ হইল, আমি তার পাশে দাঁড়ানোর শক্তি ছিল, হকের পক্ষে একটা ভোট দেওয়ার আমার অধিকার ছিল। জনগণ রাস্তায় মিছিল দিলে ধরবো, তুমি অমুক দলের লোক, এলাকায় থাকতে পারবো, বুঝলাম এলাকার চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের ভয়ে তুমি মিছিলে নামো নাই, কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে যে কাপড়ে পেঁচানো কামড়ার মধ্যে পৃথিবীর কেউই ছিল না, ওই জায়গায় সঠিক সিল মারতে তোমার বাধা দিছিল কেডায়? কথা কন, কাপড়ে কি থাকে? ইনশাআল্লাহ এই বছর ধরে নেন রাতের ভোট, আপনি কি কর কথা কন না কেন ভাইয়েরা? এই বছর আশা করা যায়? একবারে এরকম অবস্থা নেন, পূর্বের কাজ পুনরায় হওয়ার মধ্যে উৎসাহ যারা করবে, এদের শায়েস্তা ওই জায়গায় করা উচিত, এটার দেওয়া যায় না, আমানত। আমি একবার চেয়ারম্যানের ভোট দিতে এসে গেছিলাম, আমার কথা বলতে, আমি থেকে ঢাকা গেছি, সব করে ভোট দেবো, যাওয়ার পরে আমার যার পরিচিত, ভাই যাওয়া লাগবে না, ভোট হয়ে গেছে, কেমন তোমার ভাড়াটাই আমার লস হইলো, ভাড়া দিয়া দেবো, ভোট হয়ে গেছে। এমনও দেখছেন 5 বছর আগে সে মারা গেছে, হের ভোট হয়ে যায়, তো যে সালা খেয়ে তারে বাপে আইছিল দেখা করলো না রে। আবার অনেকে বাপে চালায়, বাপ পাল্টায় না, কত বড় খারাপ। বুদ্ধি সকালে একটা, বিকালে গেছে, বাপের নাম কি? আব্দুর রহমান, আসলে তো আব্দুল করিম, বাপ পাল্টায় নিছে। আর এটা মানা যায়, মহিলা স্বামী পাল্টায় না। আস্তাগফিরুল্লাহ, কিও মহিলা স্বামী পাল্টায় নিছে, এটা কি ভোট কয়? জোরে বলেন, হালাল না হারাম? সাবধান, বাপ পাল্টায় না, আর মা বোনদের বলে জামাই জন্য না পাল্টায় না, 2 জায়গায় যাওয়া লাগবে। এই হলো মুসলমান। এত পোশাক কেটে পোশাক আমরা বাপ বানায় না, আরেকজন
অথচ অনুজি কই আমরা বাপ দেখেন আমারে কাটটা ফালকে এই হুজুর জিমেছে কয় না আমরা শরম মরম নাই এটা বুঝে অথচ এই বুট নামক আমানত দিতে গিয়া এমন চুরি করে বাপটারা ফালডাইলা বাপে জানতো এত কষ্ট করে খাওয়াইলাম তোরে তুই অন্য বড় বাপটা হোক এত নিকৃষ্ট সাবধান রাসূল বলেন যে লোকটা সামর্থ্যে সাক্ষী দেওয়ার দিল না লোকটা নিকৃষ্ট অপদস্থ অবহেলিত হয়ে গেল আপনার বুট না দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন সে কেমন জানি সৃষ্টিজীবীর সামনে পুরা এই লোকটাকে অপদস্থ করলো দেখছেন ভোট দিবেন না বুজুর্গি দেন না আপনি একটা ভোটের কারণে বাতিল জিতে যাবে ইসলামের দুশ্মন জিতে যাবে মুনাফিকরা যেতে যাবে আর যদি ন্যায় নীতির সাথে পরামর্শ করে সঠিক আমানত সঠিক জায়গায় দেন হক জিন্দা হবে করব ইনশাআল্লাহ এই ভোট একটা আমানত ভোট না দিলে ক্ষতি এটা বললাম আবার অনেকে ভোট মনে করে এটা ধর্মের বাহিরে এটা অন্য জগৎ থেকে আইছে আমানত কোরআনের কথা কিনা বলেন সাক্ষী আমি যে বললাম হাদিসগুলো বললাম আয়াতগুলো বললাম এদিকে আমি বানাই আনছি না কোরআনতে বলছি তো ভোট যদি আমানত সাক্ষী সুপারিশ হাদিস কোরআন মোতাবেক হয় তাহলে এটা ইবাদত হবে না কেন এই জন্য হাফিজ হুজুর বলছে আমি নামছি তওবার লাগে নামছি আহো ইবাদত যাই হোক এই ভোট আবার ধর্মের বাহিরে না ধর্মের ভিতরে ইবাদত আর যদি এই ভোট অযোগ্য জায়গায় দেন এই ভোটের সময় দেখবেন অনেক ভোটার অনেক প্রার্থীরা আসরের নামাজ জোহরের নামাজ ডবল পড়ে হ্যাঁ কোন এলাকা আছে একটা পন্ডে জামাত যে গণসংযোগ করছে সালাম কালাম দিয়া গেছে সামনে গেছে দেড়টায় জামাত কি করবো কথা কইস না ভোট দরকার 2 বছর করে নিয়েছে হাসেন এটাই সমাজের বাস্তবতা টুপি মাথা আর আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি বলেন দি ভাই আমরা কোন দিন টুপিটা খুলে রাস্তায় নামছি আমরা কোন দিন গাড়িটা ফলাই দিচ্ছি আপনাদের সামনে বলেন এই বালের হওয়ার পর থেকে যখন আমি বিছনায় প্রসাব করি তখন আমার মাদ্রাসা দিয়ে আসছে এই যে আমরা টুপি করছি কোনদিন খুলি নাই দাড়ি কোনদিন কামাই নাই লেবাস খায়া থাকি না খায়া থাকি চাকরি যাক বা থাকুক মৃত্যুর ভয় দেখাক বা না দেখাক আমরা এক হালাতেই আছি আর যারা মৌসুমে পোশাক পাল্টায় লেবাস পাল্টায় ক্ষমতা বলে কিচ্ছু থাকে না এরা ধর্ম নষ্ট হয় না আমার ধর্ম বানালি রাখবো কোন জায়গা ইসলামটা নাকি তামাশা সাবধান আর আপনি আমানতটা কোন জায়গায় দিবেন আমি দিকগুলো বলে দিচ্ছি আপনাদের কাকে দিবেন তা বলার আমার এখন অথরিটি নাই নির্বাচন আইনের বিরোধী আমি আজকে বহুত গবেষণা করছি আমরা কোন নাম বলবো কিনা নির্বাচনী আইনের লঙ্ঘন নিষেধ তথ্য নিয়ে আসছি আমি বলতাম এই জায়গা দিয়ে কিন্তু আমি বলবো দেওয়ার আগে একটা যোগ্য মুফতির সাথে বা আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে আখিরাতে নষ্ট না হয় ভাই সাবধান ওই হুজুরকে বেজ্জতি করতে না তথ্য নেওয়ার জন্য না নিজের আমানত বা নিজের পরকাল বাঁচানোর জন্য আলেমদের কাছ থেকে মশওয়ারা নিয়ে এবারে কাজটা করেন অনেকে কয় নাই জোর করে কয়েছি এখন এরা হুজুর আমরা কম বুঝিনি কেমন করতে গিয়ে আমরা ভালো কাপড় চিনি ভালো পোশাক চিনি ভালো মাছ চিনি সব কিছু চিনি আমরা জিগাবো কিনলে ওই এক বেড়ার মতন আজকে দেরি হবে একটু বেড়ার মতন এক হুজুর
আপনার নামাজ ইমামতি একা করেন না, আমরাও পারি। আজকে আমি স্বপ্ন দেখছি আমার বাবা ইমামতি করে আপনার পিছনে, এত ফুরাঙ্গিরি করেন না। দেখছি আপনার মতো বড় ইমামরা পিছনে, আর আমার বাবা ইমামতি করে। ভালোই তো দেখছো, জানি না রাখ, কয়েকদিন তোর বাপ মরে দিবি। কি কোনো দেখবি না, দেখিস তুই ঠিক আছে, মরে গেছে। মরার পরে লাশ ইমাম সামনে, এই মিয়া ইমামের সামনে মুসল্লি কখন যায় বলেন? লাশ হয় তখন। এত বেশি বুঝছেন না, সব আমরা বুঝি, এত বেশি বুঝছেন না। বেশি বুঝলে বুঝতে বুঝতে দেখবেন আপনি ইমামের আগে গেছেন গা। ইমামের আগে গেলে কি হয় এটা আমি গল্পে বলে দিছি, লাশ হয়ে যাওয়া লাগে, কিচ্ছু করার অধিকার থাকে না। হ্যাঁ, আল্লামা কাসেম নানুতুরের কাছে এক শিয়া নিয়ে গেছে, শিয়া জিন্দা 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 মানুষ, শিয়া সম্প্রদায়। এর মুর্দার কাপড় পরাইয়া একবার ঢাইকা মরা লাশ বানালো আইছে। হুজুর বেজ্জতি করব, এরে কইছে হুজুর যখন আল্লাহু আকবার কইব তুই লাভ দিয়ে উঠে যাবি। আমরা তালে দিব, ও হুজুর বুঝি নাই, দেখছেন এর জেতা মারা কইবার পারে না, বুজুর্গ সাচ্ছেন না, তোর বেজ্জতি করমু, ফেসবুকে ছেড়ে দেমু। হুজুরকে আমি জানাজা পড়াই না, অন্য হুজুর পড়াও। না হুজুর ওর মনে আশা আপনি পড়াইবেন, যাও অন্য হুজুর নাও, না হুজুর আপনি পড়াবেন। তোর টাকে বেজ্জতি করে, বড় হুজুর তুই জামানা। ঠিক আছে, যখন আমার সারবাই না দাঁড়াইছে, দাঁড়াইয়া প্রথমে আল্লাহু আকবার, বিকট আওয়াজ, বিকট আওয়াজ, আল্লাহু আকবার শেষ। এরা কি লাভ দেয় না, লাভ দেয় না, লাপার দেয় না। হুজুর প্রথম জোরে একটা দিয়া, পরে লাগাতার চারটে মেরে দিছে। সালাম ফিরে বলে ও আর জিন্দিগিতে উঠবে না, জিন্দিগিতে উঠবে না। ওরে প্রথম তাকবীর মেরে দিছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সাবধান, সব জায়গায় বেশি বুঝবার যায় না, এক তাকবীর দিয়া জীবন শেষ। বুঝছেন উলামায়ে ইকরাম, বড় সাবধান। জাতির কাছে যাবেন, উলামায়ে ইকরামের কাছে যাবেন, মশওয়ারা চাবেন। এই বছর রাজনীতি বড় ক্রিটিক্যাল, যদি সিদ্ধান্তে ভুল করি জিন্দেগিতে এই অবস্থা আর পাল্টাতে পারবো না। 24-এর গণ অভ্যুত্থান আমাকে আপনাকে অনেক রাস্তা খুলে দিছে, সেই রাস্তা কাজে না লাগাইতে পারি জিন্দেগিতে আর পারবো না। আমেরিকা পাশ্চাত্যবাদ আমাদের মধ্যে আসছে, বড় সাবধান। পাশের দেশকে তাড়াইতে পারলে পারবো, এত দূর থেকে পারতো নাও পারতো, ইমান নিয়ে বড় সমস্যা হয়ে যাবে আমার। এটা বড় সাবধান। সুফিবাদ দেখায়েন না, বুজুর্গকে দেখায়েন না, এটা আমানত, নষ্ট করে। আল্লাহ আমাদের সকলকে সহি কথা, সহি আন্দাজে উপস্থাপন করেছি। যদি একটু তিতো লাগে